বাজাজ পালসারের বাইকগুলো মোটামুটি ইন্ডিয়া এবং বাংলাদেশের বাজারে ব্যাপক জনপ্রিয়, এটা প্রায় সবাই জানেন। আজকের ভিডিওতে কথা বলবো বাজাজ পালসারের একটা নতুন বাইক। এটা কয়েকদিন আগেই ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ করা হয়েছে, যার নাম বাজাজ পালসার RS200। এই বাইকটাকে ইন্ডিয়ার মার্কেটে সেই 2015 সালের দিকে লঞ্চ করেছিল। বাইকটাতে বেশ কয়েকটা আপডেট করে আবার এটাকে নতুন করে লঞ্চ করা হয়েছে ইন্ডিয়ার মার্কেটে। আজকের ভিডিওতে মূলত এই বাইকটার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, তার পাশাপাশি বাইকটার ভালো খারাপ প্রায় সব দিক নিয়ে কথা বলবো। এমনকি এই বাইকটা বাংলাদেশের মার্কেটে যদি লঞ্চ করা হয় তখন এর প্রাইস কেমন হতে পারে সেই সম্পর্কে। আর আশা করা যায় যে বাইকটা বাংলাদেশের মার্কেটে লঞ্চ করা হবে, কারণ যেহেতু বাংলাদেশের সিসি লিমিট বাড়ানো হয়েছে, তো মনে হয় এই বাইকটাকে বাংলাদেশে লঞ্চ করা হবে। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। তার আগে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শুরুতেই বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে কথা বলি। বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন মাস্কিউলার বডির সাথে অ্যারো ডাইনামিক শেপে ফুললি স্পোর্টি ডিজাইন করা হয়েছে, যার কারণে বাইকটাকে দেখতে ভালোই লাগে। কিন্তু বাইকটার ডিজাইন আগের মডেলটার থেকে কিন্তু আহামরি চেঞ্জ করা হয় নাই, যার কারণে দুইটা বাইককে দেখতে প্রায় সেমই লাগে। আর তাছাড়া এই বাইকটা এর লুকস অ্যান্ড ডিজাইনের কারণেই কিন্তু ইন্ডিয়ার মার্কেটে ব্যাপক জনপ্রিয়। ওভারঅল বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন দেখতে শুনতে বেশ ভালোই লাগে। তাছাড়া এর বিল্ড কোয়ালিটিও যথেষ্ট ভালো। যাই হোক, তারপরে বাইকটার পরবর্তী সেকশন নিয়ে কথা বলি। বাইকটাতে হেডলাইট হিসেবে থাকছে ডুয়েল এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ, যার নাইট ভিজিবিলিটি যথেষ্ট ভালো থাকার কারণে আপনারা অন্ধকারে সিটি এবং হাইওয়েতে বেশ কমফোর্টলি বাইকটাকে রাইড করতে পারবেন। আর তাছাড়া এর যে নাইট ভিজিবিলিটি, যেহেতু ডুয়েল প্রজেকশন এলইডি হেডল্যাম্প সেটআপ রয়েছে, তো এর নাইট ভিজিবিলিটি যথেষ্ট ভালো পাবেন। তাছাড়া বাইকটার টেল লাইট নিয়ে কথা বলতে গেলে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। বাইকটাতে যে টেল লাইটটা ব্যবহার করা হয়েছে এটা অবশ্যই এলইডি ভালভের। তাছাড়া এই যে টেল লাইটটা দেখছেন, এটা কিন্তু বাইকটার ইন্ডিকেটর হিসেবেও কাজ করবে। তারপরে বাইকটার ফ্রন্ট সেকশন নিয়ে কথা বলি। বাইকটার ফ্রন্টের সাসপেনশন হিসেবে থাকছে টেলিস্কোপিক সাসপেনশন। যেহেতু বাইকটাকে আপডেট করে নতুন ভাবে লঞ্চ করা হয়েছে, সেখানে টেলিস্কোপিক না দিয়ে তারা ইউএসডি সাসপেনশনও দিতে পারতো। আমার মনে হয় এটা বাইকটার একটা খারাপ দিক, কারণ এই বাইকটাকে কিন্তু প্রায় 10 বছর পর আপডেট করা হয়েছে, তো সেই ক্ষেত্রে বাইকটাতে ইউএসডি সাসপেনশনটা অবশ্যই দেওয়া উচিত ছিল। তাছাড়া বাইকটাতে পাবেন 17 ইঞ্চি অ্যালুরিমের সাথে 110 সেকশনের টিউবলেস টায়ার, সাথে ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন 300 মিলিমিটারের প্যাডেল ডিস্ক ব্রেক উইথ ডুয়েল চ্যানেল এবিএস। এখানে তারা ব্রেকিং সিস্টেমে ভালো করেছে। এখানে ডুয়েল চ্যানেল এবিএস দেওয়ার কারণে বাইকটার ব্রেকিং সিস্টেম যথেষ্ট স্ট্রং হয়, যার কারণে রাইডার বেশ কনফিডেন্টলি বাইকটাকে রাইড করতে পারবে। যাই হোক, তাছাড়া বাইকটার রেয়ার সাসপেনশন হিসেবে পাবেন মনোশক সাসপেনশন, সাথে পাবেন 17 ইঞ্চি অ্যালুরিমের সাথে 140 সেকশনের টিউবলেস টায়ার, সাথে ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন 230 মিলিমিটারের প্যাডেল ডিস্ক ব্রেক। যাই হোক, ওভারঅল বাইকটার ব্রেকিং সিস্টেম নিয়ে বলতে গেলে এর ব্রেকিং সিস্টেম যথেষ্ট ভালো। যেহেতু বাইকটার ব্রেকিং সিস্টেমে ডুয়েল চ্যানেল এবিএস রয়েছে, তো সেই ক্ষেত্রে বাইকটা থেকে ভালোই ব্রেকিং পারফরমেন্স পাবেন। তো যাই হোক, তারপরে কথা বলি বাইকটার পরবর্তী সেকশন নিয়ে। আমার মনে হয় এই বাইকটার সবচেয়ে বড় আপগ্রেড করা হয়েছে এর স্পিডোমিটারে, কারণ বাইকটাতে ব্যবহার করা হয়েছে ফুলি ডিজিটাল স্পিডোমিটার। কিন্তু পুরোনো যে মডেলটা ছিল সেখানে কিন্তু আবার অ্যানালগ স্পিডোমিটার ছিল। তো যাই হোক, এটা বেশ বড় একটা আপগ্রেড করা হয়েছে এই বাইকটাতে। এই স্পিডোমিটারে প্রায় বলতে পারেন বর্তমানের সব ফিচারই পাবেন। যাই হোক, তারপরে কথা বলি বাইকটার ইঞ্জিন পারফরমেন্স নিয়ে। বাইকটাতে ইঞ্জিন হিসেবে থাকছে 195.5 সিসি 4 স্ট্রোক 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার BS6FI লিকুইড কুল ইঞ্জিন। তাছাড়া বাইকটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করতে পারে 24.5 PS at 9750 RPM এবং ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করতে পারে 18.74 নিউটন মিটার at 8000 RPM, যার কারণে বাইকটা থেকে ম্যাক্সিমাম টপ স্পিড তুলতে পারবেন প্রায় 150 কিলোমিটারের মতো। তাছাড়া বাইকটার মাইলেজ নিয়ে কথা বলতে গেলে বাইকটাতে যেহেতু FI টেকনোলজি রয়েছে, তো বাইকটা থেকে আপনারা 30 থেকে 35 কিলোমিটারের মতো মাইলেজ পাবেন। এছাড়া এই বাইকটার স্পিডকে মেনটেন করার জন্য বাইকটাতে পাবেন 6 স্পিড গিয়ার বক্স। ওভারঅল বাইকটার ইঞ্জিন নিয়ে বলতে গেলে বাইকটাতে যেহেতু লিকুইড কুলিং সিস্টেম রয়েছে, তো সেই ক্ষেত্রে বাইকটাকে দীর্ঘ সময় যাবত রাইড করলেও এর ইঞ্জিন থেকে তেমন কোনো হিটিং ইস্যু পাবেন না, যার কারণে বাইকটা দিয়ে বড়সড় যে কোনো ধরনের লং ট্যুর করতে পারবেন। তাছাড়া বাইকটার পাওয়ার, এর টর্ক সবকিছুই মোটামুটি ভালোই বলা যায়, যার কারণে রাইডিং এক্সপিরিয়েন্স আপনারা যথেষ্ট ভালো পাবেন। তাছাড়াও বাইকটাতে রয়েছে সাইড স্ট্যান্ড কাট অফ সুইচ সেন্সর। এটা বেশ উপকারী সেন্সর বলা যায়, কারণ অনেকেই আছে যাদের গাড়ির স্ট্যান্ড নামা থাকে, তারপরও তারা গাড়ি স্টার্ট দিয়ে চালানো শুরু করে। এই ফিচারটা ব্যবহার করার ফলে কিন্তু বাইকটার যদি স্ট্যান্ড নামানো থাকে তাহলে কিন্তু বাইকটা স্টার্ট নেবে না। যদি স্ট্যান্ডটাকে উপরে তোলেন তাহলে এটা স্টার্ট নেবে। তাছাড়া বাইকটাতে রয়েছে স্প্লিট সিট, যেটা রাইডার এবং পিলিয়নের জন্য যথেষ্ট উপকারী বলা যায়। তাছাড়া এর সিট হাইট হচ্ছে 810 মিলিমিটার এবং এর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 13 লিটার। তাছাড়া বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 157 মিলিমিটার, যেটা অন্যান্য ব্র্যান্ডের বাইকের তুলনায় কিছুটা কম। তাছাড়া এর ওয়েট হচ্ছে 167 কিলোগ্রাম। যাই হোক, এখন বাইকটার প্রাইস নিয়ে কথা বলি। বাইকটাকে যদি বাংলাদেশের মার্কেটে লঞ্চ করা হয় তাহলে এর প্রাইস হবে প্রায় 4 লক্ষ টাকার মধ্যেই। তো এই প্রাইস পয়েন্টে বাইক
বাইকটার ওভারঅল সবকিছু নিয়ে বিবেচনা করতে গেলে বাইকটাতে যে টেলিস্কোপিক সাসপেনশনটা রয়েছে এটা আসলে দেওয়া উচিত হয় নাই, এখানে ইউএসডি সাসপেনশনটা দেওয়া উচিত ছিল। তাছাড়া বাইকটার ডিজাইন এবং এর বিল কোয়ালিটিতে কিন্তু আহামরি কোনো তফাৎ পাবেন না, এটাকে দেখতে আগের মতোই বলা যায়। তো বন্ধুরা যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।